নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে এবং যারা এই অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক এবং যারা অঙ্গনবাড়ি কর্মীর জন্য সহায়িকার জন্য ইন্টারভিউ দেবেন তারা কিন্তু আগামী 28/3/2025 থেকে 7/4/2025 মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আপনাদের কিন্তু বগাফা ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা ICDS প্রজেক্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। এবং যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন, আমি আবার বলছি 28/3/2025 থেকে 7/4/2025 মধ্যে কিন্তু বেলা 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদের নিকটবর্তী যে ব্লক রয়েছে, ICDS এর যে অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। তো যারা জমা দেবেন তাদের সময় রয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু আপনারা জমা দিবেন অফিসিয়ালি টাইমে গিয়ে। তো আপনাদের যে সাম্মানিক ভাতাটা থাকবে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য, সেটা কিন্তু 8,000 টাকা করে মান্থলি দেওয়া হবে। তো আর অঙ্গনবাড়ি সহায়িকার জন্য কিন্তু 5,000 টাকা করে মান্থলি আপনাদের দেওয়া হবে। যেটা নিয়োগ করা হবে সেটা কিন্তু বগাফা ব্লক রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত এবং ADC ভিলেজ ওয়ার্ড সেখানে লেখা রয়েছে। দেখুন, আপনারা গ্রাম পঞ্চায়েতগুলি দেখে নিন: সুভাষ কলোনি, লাউগাঁও, দক্ষিণ তাকমা, শান্তির বাজার, MC। এবং এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামগুলি রয়েছে যেখানে আপনাদের নিয়োগ করা হবে। এবং শূন্যপদ কয়টি রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু কতজন করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করা হবে সেটা সম্পূর্ণ এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং ইন্টারভিউ তারিখ, যেটা আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্টারভিউ তারিখ এবং সাক্ষাৎকার নেওয়ার সময় 10/4/2025 কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে এবং সেটা 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু ইন্টারভিউটি হবে। যে প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য আবেদন করতে চান তাদের কিন্তু প্রার্থীদের অবশ্যই ম্যারিড হতে হবে, মানে বিবাহিত হতে হবে বা বিধবা হতে হবে। আনম্যারিড হলেও কিন্তু হবে না। এবং সেটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য রয়েছে। একমাত্র মহিলারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য আবেদন করতে পারে, সেটা আপনারাও জানেন। এবং প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র যে ওয়ার্ডে কিন্তু আপনাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানের ওয়ার্ডের বাসিন্দাই কিন্তু হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, বসবাসকারী হতে হবে। এবং আপনাদের বয়স কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং যদি SC ST বা আপনারা দিব্যাঙ্গন হয়ে থাকেন তারপরে কিন্তু আপনাদের 5 বছরের ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে সেটা। এবং উক্ত পদের জন্য যারা আবেদন করবেন তাদের সাক্ষাৎকার নেওয়ার সময় সঠিক সময়ে উপস্থিত থাকিতে হবে। দেখুন, আপনাদের যে ডেটে রয়েছে ইন্টারভিউটা 10/4/2025 মধ্যে কিন্তু আপনারা সঠিক সময় কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। তারপর যে আপনাদের যাওয়া আসার খরচ সেটা কিন্তু আপনারা নিজে বহন করতে হবে, সেই জন্য কিন্তু কোনো TADA প্রদান করা হবে না। এবং সাক্ষাৎকার নেওয়ার সময় প্রার্থীদের অবশ্যই অরিজিনাল যে ডকুমেন্টগুলি সেগুলি কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। দেখুন, এখানে যারা ইন্টারভিউতে দিতে যাবেন তারা অরিজিনাল ডকুমেন্টসগুলো তো নিয়ে যাবেনই। এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য যারা মাধ্যমিক পাস রয়েছেন। এখানে কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস হবে এবং মাধ্যমিক পাস হলে আপনি কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং বগাফা ব্লকের আন্ডারে এবং যেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি রয়েছে সেখানে লোকাল হলে আপনারা ইন্টারভিউটি দিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।